সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাটবাজার ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ ইকরামুল হক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লার যে পল্লী উন্নয়ন বোর্ডটি রয়েছে বার্ড, সেই বার্ডে এখন আমি অবস্থান করতেছি। বার্ডের মধ্যে এক ভাই হচ্ছে চাকরি করে, পাশাপাশি হচ্ছে 3টা গরু ভাই হচ্ছে লালন পালন করতেছে। মারুফ ভাই শখের বসে হচ্ছে উনি যতটুকু জানি আমরা খবর পাইলাম, শখের বসে উনি 3টা গরু লালন পালন করতেছে। সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো, দাম দর জানবো, বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। যেহেতু 2024 কোরবানি একেবারে হাতের নিকটে চলে আসছে, তো মারুফ ভাই চিন্তা করলো হচ্ছে এগুলা বেচা বিক্রি করে দিবে। তো আমরা বিস্তারিত তথ্য হচ্ছে মারুফ ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। আর আমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর একটা জিনিস একটু বলে রাখি, আমরা ঘরের ভিতরে ভিডিওটা করতেছি কারণ হচ্ছে এই গৃহস্থ যেটা মারুফ ভাই গৃহস্থ, যে উনি অনেকে বলে ফেলবেন এটা হচ্ছে একটা খামার, কিন্তু আসলে না। যেহেতু এখানে খালি জায়গা পাইছে উনি, এই কারণে উনি ঘরটা করছে, 3টা গরু পালতেছে একসাথে খোলামেলা জায়গায়। তো ঘরের ভিতরে উনি বের করতে পারবে না, তাই হচ্ছে কি আমি ঘরের ভিতরে হচ্ছে ভিডিওটা ধারণ করতেছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। 3টা গরু বেশ কোয়ালিটি সম্পন্ন, একেবারে বেশ সুন্দর। যেহেতু 24 কোরবানি একেবারে ঘনিয়ে আসছে, 24 কোরবানির জন্য বেশ সুন্দর কিছু কালেকশন তৈরি করলো। ওই যে ওই পাশে মারুফ ভাইরে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম মারুফ ভাই, ভালো আছেন? এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ একেবারে সুন্দর সুন্দর কিছু কালেকশন তৈরি করলেন ভাই। আমি তো ভাবছিলাম যে সম্ভবত এই বড় গরুটাই, যখন আপনি ছবি পাঠাইছিলেন আমার কাছে যে ভাই ইকরাম ভাই আমার খামার একটু আসেন না, আমার গরুটা একটু দেখে যান, আমি ভাবছিলাম যে এটা ছোটোখাটো হয়তো বা গরু, মোবাইলে তো বোঝা যায় না, কিন্তু কাছে আসার পর যেটা দেখলাম মাশাআল্লাহ একেবারে মানে চোখে লাগার মতন, আমারও পছন্দ হয়ে গেছে ভাই। তো কতদিন ধরে ভাই পালতেছেন এগুলা? প্রায় 7 মাসের মতো ভাই আমি পালতেছি। 7 মাসের মতন। আচ্ছা, তিনোটা কি একসাথেই কিনা ছিল আপনার? আমি গ্রামের ফকিরা বাজার থেকে একসাথেই গৃহস্থের থেকে আমি কিনেছি। আচ্ছা আচ্ছা, গৃহস্থের থেকে আপনি কিনলেন। তো এই ঈদ উপলক্ষে কি বিক্রি চিন্তা ভাবনা আছে? জি ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহম করে আল্লাহর পথে এগুলো দেওয়ার জন্য আমি আশা করতেছি যে কোরবানিতে সেল করার জন্য চেষ্টা করব। এবার কোরবানিতে বিক্রির চিন্তা ভাবনা। আসেন একটু আমরা যদি ব্যাক সাইড থেকে একটু দেখি এবং কি দর্শকদেরকে একটু বিস্তারিত তথ্য একটু দেই আপনার গরুগুলার। তো ভাই এই আপনি তো আমি জানি যে বাড়ি চাকরি করেন। জি, তো চাকরি করেন, তো আপনার এখানে যে আপনি গরুগুলা লালন পালন করতেছেন কোনো সমস্যা হচ্ছে না? আসলে ওই যে গরু যদি বাহির না করে তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু সরকারি কিছু নিয়ম আছে যে গরু চড়ানো যাবে না, আচ্ছা এরকম নির্দেশনা আছে। তা আমরা ওটা মেনে আমি গরু লালন পালন করতেছেন। আচ্ছা আচ্ছা, তো এই পাশে দেখতেছি 2টা গরু হচ্ছে ছোট মাঝারি সাইজের, আর ওইটা হচ্ছে বেশ বড় সাইজের। ওইটাই কি আপনার ঘরের সব থেকে বড় আকর্ষণ? জি ভাই, এটা আমার আকর্ষণ এবং এটা আমার নেশা। এটা আপনার নেশা? দর্শক, এটা আকর্ষণ প্লাস হচ্ছে মারুফ ভাইয়ের নেশা। তো ভাই এখনকার মানুষ তো যারা সরকারি চাকরি যাতে ইনভলভ, তারা সচরাচর এমন এই ফার্মিং সেক্টরে আসতে চায় না, যেহেতু সরকারি চাকরি একটা সোনার হরিণের মতন। যার আছে সে তো ভালো জানে, কারণ আপনি করেন, আপনি ভালো বলতে পারেন। কিন্তু আপনি এটার পাশাপাশি কেন এই ফার্মিং সেক্টরে আসলেন? আসলে আমরা তো নিম্নতর স্তরের কর্মচারী, আমাদের আসলে একদমই সীমিত আয়, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায়। তো আমি চিন্তা করলাম যে আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র থেকে যে গরু লালন পালন করে যদি একটু স্বাবলম্বী হওয়া যায়, তো আল্লাহর রহমতে আমি আস্তে আস্তে আমার খুব ভালোই হচ্ছে। তো এই ক্ষুদ্র চাকরি করে আসলে জীবন চালানো যায় না বর্তমান প্রেক্ষাপটে, এর পাশাপাশি আমি এই কাজগুলো করতেছি। কতদিন ধরে এই ফার্মিং সেক্টরে আপনি জড়িত? আমি প্রায় 12-13 বছর। 12-13 বছর ধরে আপনি বার্ডে চাকরি করে? চাকরির বয়স কেমন ভাই? বার্ডে আমার 10 বছর রানিং রেগুলার হয়েছে। 10 বছর রানিং। আচ্ছা আচ্ছা, তো ভাই এটা দাঁতে কয়টা? এটা 2 দাঁত, আর মোটামুটি 4 দাঁতের সময় হয়ে গেছে। মোটামুটি 4 দাঁতের সময় হয়ে গেছে। এটা আপনি কি ফকিরা বাজার থেকে সংগ্রহ করছিলেন? ওজনে কেমন হবে এখন ভাই? এটা 550 প্লাস হবে ইনশাআল্লাহ। 550 প্লাস। দর্শক 550 প্লাস হবে এটা। আমি একটু আবার আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি যে আমরা ভিডিও করে হচ্ছে আপনাদেরকে প্রতিবেদন করে হচ্ছে জাস্ট একটা ইনফরমেশন দিয়ে হচ্ছে এই গৃহস্থের বাড়িতে গেলে এই গরুটা পাবেন, আর এই গৃহস্থের বাড়িতে গেলে ওই গরুটা পাবেন। আর আমাদের ক্যামেরার মাধ্যমে হচ্ছে যে ভালোভাবে ওইরকমভাবে আপনারা আইডিয়া করতে পারবেন না। চোখের যে একটা শান্তি আছে ভাই, এটা আপনি যে একজন শৌখিন মানুষ এটা দেখলেই বোঝা যায়। তো আমরা যে ভিডিও করে মানুষকে সেই তথ্যটা দিই, এই তথ্যটাতে কি বোঝা যায় যে আসলে এটা 550 হবে ভাই? আশা করি ইনশাআল্লাহ বেশি হবে। আমি কখনোই বেশি বাড়াই বলি না, আচ্ছা সত্য সেটাই বলেন, কিন্তু আশা করি বেশি হবে, কম হবে না। কম হবে না? আচ্ছা, 550 কেজি প্লাস বললেন এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এবার এটা কেমন দাম চাচ্ছেন ভাই? এটা আল্লাহ যদি রহম করে আর কি, আশা করি 4 লাখের চাচ্ছি। এর মধ্যে আমার কথা বলার সুযোগ আছে, আমার অত বেশি
লাভবানের চিন্তা নাই, যদি আমার সীমিত পরিমাণ লাভবান আসে আমি ইনশাল্লাহ সেল করে দেবেন। আচ্ছা, তা আপনার এখানে আসার লোকেশনটা আমাকে একটু যদি বলতেন। কুমিল্লা শহর থেকে যে কোনো জায়গা থেকে বললেই হবে যে আমি বার্ডের সামনে যাব, বার্ডের সামনে এসে গেটে আমার নাম বললেই দেখাই দেবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, গেটে এসে বললেই চলবে যে আমি মারুফ ভাইয়ের বাসায় যাব বা মারুফ ভাইয়ের সাথে যোগাযোগ করব, আপনার নাম্বারটা আমরা দিয়ে দেবো। তো দর্শক, এই গরুটা হচ্ছে 550 কেজি প্লাস হবে। মারুফ ভাই হচ্ছে এটা 400 দাম চাইলো, 4 লক্ষ টাকা দাম চাইলো, তারপর হচ্ছে আলোচনার সুযোগ রাখছে। 4 দাঁতের কাছাকাছি, 2 দাঁত হয়ে গেছে, 2 দাঁতের পর হচ্ছে 4 দাঁত হবে, ফাঁক হয়েছে আর কি কিছুটা। যেমন কোয়ালিটি তেমন গঠন। ভাই একটু দেন তো এদিকে, এটারে ঠেলা দেন তো ব্যাক সাইড থেকে যদি একটু দেখাই। দর্শক, ভাই হচ্ছে 20তম গ্রেডের একজন কর্মচারী, পাশাপাশি হচ্ছে এই যে ভাইয়ের এই কোয়ার্টারটাতে হচ্ছে ভাই থাকতেছে, পাশাপাশি এই পাশে একটা জায়গা পাইলো ভাই, এই জায়গাটাতে উনি শখ করে হচ্ছে 3টা গরু লালন পালন করতেছে। আজকে 12 বছর যাবত হচ্ছে, প্রায় 10 বছরের মতন হচ্ছে ওনার এই গরুর প্রতি নেশা। ওই পাশে আরও 2টা গরু আছে, দেখি ওইগুলার ভাই তথ্য জানি, আপনাদেরকেও জানার চেষ্টা করি। ভাই এটা তো যাতে দেশি পড়ছে, অরিজিনাল দেশি পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এইটা দাঁতে কয়টা ভাই? এটা 4 দাঁত হয়ে গেছে। দর্শক, এটা নাকি 4 দাঁত হয়ে গেছে, একেবারে দেশির মধ্যে। ভাই এটা ওজনে কেমন হবে? এটা প্রায় 300-র উপরে হবে। 300-র উপরে হবে। দর্শক, এটা হচ্ছে 300-র উপরে হবে। এটা হচ্ছে 4 দাঁত ভাই বললো আর কি মারুফ ভাই। এগুলা সবগুলো হচ্ছে গরুগুলা হচ্ছে দেখে চোখ মানে ফালার মতো না, চোখ ঘুরানোর মতো না, চোখ মানে মাশাআল্লাহ গরুগুলা দেখার মতন একেবারে। তো ভাই এগুলার আপনি খাওয়াচ্ছেনটা কি? এই তো নরমাল জিনিস, ভুসি, গমের চুলকা আর হচ্ছে যে আপনার এই পুরা মিক্স করে। আচ্ছা, ঘাস তো পাচ্ছে না? ঘাস না, আমি শুকনা খের খাওয়াই। ঘাস আসলে খাওয়াইলে শরীর নরম থাকে বেশি। আচ্ছা, এই জন্য আমি ঘাস খাওয়াই না। ঘাসটা জন্য আসলে ঘাসের অত একটা বেশি প্রয়োজন আমার মনে হয় না। অনেকে তো বলে ভাই ঘাসের চাহিদা নাকি ভিটামিন পায় ঘাস খাওয়াইলে, এখন আপনি বলতেছেন হয়তো অনেকে অনেক রকম প্রসেস করে, কিন্তু আমি কখনোই ঘাস খাওয়াই না। আমি আমার মতো করে আমি সবসময় খের দিই লালন পালন। তো মারুফ ভাই, এটা তো 4 দাঁতের গরু, ওজনে তো 300 কেজি আইডিয়া করলেন আপনি, তো দামের হিসাবে কেমন চাচ্ছেন ভাই? এটা আমি 185 চাই। 185 আপনি চাইছেন, তারপর হচ্ছে কথা বলার একটা সুযোগ আছে। দর্শক, ওজনের হিসাবে হচ্ছে মারুফ ভাই হচ্ছে এটাকে 300 কেজি আইডিয়া করলো আর কি। তারপরেও আপনারা আসবেন, এসে হচ্ছে দেখবেন। আপনারা যখন আসবেন এসব তরুণ উদ্যোক্তাদের খামারে বা বাড়িতে আসলেন, তখন হচ্ছে গরু নেন আর নাই নেন, ওনারা খুব খুশি হবে যে না, মানুষ আমাদের কাছে আসতেছে, দেখতেছে। হয়তো আজকে হয় নাই, হয়তো বা আগামী বছর হবে। তো মারুফ ভাই এটা হচ্ছে 185 আপনি চাইলেন, 185 হচ্ছে মারুফ ভাই চাইলো, তারপর হচ্ছে কথা বলার সুযোগ আছে। কথা বলার অবশ্যই সুযোগ আছে। এই পাশে হচ্ছে আরেকটা রাখা আছে, এটা হচ্ছে দেশি এবং শাইওয়ালের মধ্যে ক্রস জাতের পড়ে গেছে আর কি। এটাও কি আপনি ফকিরা বাজার থেকে সংগ্রহ করছিলেন? এইটাও ফকিরা বাজার থেকে সংগ্রহ করা। দর্শক, এটার হচ্ছে একটু তথ্য আপনাদেরকে দেই। মারুফ ভাই এটা দাঁতে কয়টা? এটা 2 দাঁত। দর্শক, এটা হচ্ছে 2 দাঁত। এই যে দেখেন ভাইয়ের গরুগুলো একেবারে শান্ত, এই যে উপরে 2টা ফ্যান ঘুরতেছে। আসলে যারা হচ্ছে এত সুন্দর সুন্দর গরু লালন পালন করে, ওই মানুষগুলো হচ্ছে খুবই শৌখিন প্রকৃতির হয়। এই যে ভাইয়ের দেখলে বোঝা যায়, মুখে মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে আমার মতন। ভাইয়ের কথা তো সবসময় হাসি থাকে, যে গরুগুলারে দেখেন কি আদর করতেছে। ভাই এই যে মাসফি, এটা কি আপনার ছেলের নাম নাকি? বড় ছেলের নাম রেখে হচ্ছে গরুটার খামারের নামটা রাখলেন আর কি। তো ভাই এটা ওজনে কেমন হবে? 300 প্লাস। দর্শক, এটা মারুফ ভাই আশা করছে হচ্ছে 300 প্লাস হবে আর কি। তো আমি যতটুকু আইডিয়া করলাম আমার কাছে হবে লাইভ ওয়েট আর কি, আপনারা গোস্তের হিসাব করবেন না। লাইভ ওয়েট হচ্ছে 300 প্লাস মারুফ ভাই বললো, তারপর হচ্ছে যেটাই হবে। তো মারুফ ভাই দাম কেমন চাচ্ছেন? এটা আমি 190 চাই। 190 আপনার হচ্ছে চাওয়া দাম, আলোচনার অবশ্যই সুযোগ আছে। তো আপনি যে 3টা গরুর তো দাম চাইলেন, বড়টা হচ্ছে চাইছেন হচ্ছে 400, এইটা হচ্ছে চাইছেন হচ্ছে 185, আর এটা চাইলেন হচ্ছে 1,90,000।